नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्ना बान्नाय स्वागत जानाच्छि। तोमरा सबाई केमन आछो? आशा करी खूब भालोई आछो। आमी एकटा तोमादेर साथे उपवासेर दिनेर रेसिपि शेयर करते चलेछि। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। एखाने 1 काप आमी साबुदाना नियेछि। कड़ाटा गरम हये गेले एर मध्ये आमी 1 काप साबुदाना दिये देबो। दिये शुकनो खड़ाय एकटु नेड़े शुकनो माने साबुटाके एकटु भेजे नेब, जाते भालो करे साबुटा भाजा हये गेले कड़कड़ा हये जाबे। मिक्सिंग जारे आमी एकटा एर पाउडार बानिये निते पारी। একটু কিছু সময় ধরে নাড়তে হবে। যখন দেখবে সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন নামিয়ে নিতে হবে। দেখো দেখতেই পাচ্ছ এখানে লালচে লালচে হয়ে গেছে। এবার নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ সাবুদানাটা ঠান্ডা হচ্ছে এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুটাকে গ্রেটারের সাহায্যে একটু আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, তা সত্ত্বেও গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নিলে আলুর মধ্যে যদি কোনো ডালা বা অংশ বা দানা দানা থাকে সেগুলো আর থাকবে না। সেই জন্য গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নিচ্ছি। একটা আলু যথেষ্ট 1 কাপ সুজির জন্য। তোমরা যতটা সাবুর জন্য যতটা তোমরা সাবু নেবে ততটা কিন্তু তোমরা আলু নেবে। এখানে আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে সাবুদানাটা পাউডার করে নেব। দেখো পাউডার করে একটা ছাঁকনির মধ্যে দিয়ে এরকম আমি একটু চেলে নিচ্ছি যাতে দানা দানা অংশটা পুরো বেরিয়ে যায়। দেখো এখানে পাউডারটা পুরো করে নিয়েছি, ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা। দেখো এখানে আমি 1 চামচের মতন গোটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি 1/2 চামচের মতন আদা কুচি। দেখো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে ধনে পাতা কুচিও দিতে পারো, সেটাও খেতে খুব ভালো লাগবে। আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি দিলাম না। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে জল দেবে না, আলুটার মধ্যে যে জল ভাবটা থাকে তাই দিয়ে মাখাবে। যদি দরকার পড়ে তবে জল দেবে, নাহলে এই আলুটা দিয়েই পুরো ভালোভাবে মাখানো হয়ে যাবে। দেখো দেখতেই পাচ্ছ আমি মাখিয়ে নিচ্ছি। আর এটা বানানো যেমন সোজা, খেতেও খুব সুন্দর হয়, একদম নরম তুলতুলে হয়, সুজির পরোটার থেকেও নরম হয় এটা। দেখো এখানে মাখানো হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়ে গেছে সাবুদানা। এবার আমি এটাকে মাখাবো। একটু হাতে আমি ঘি নিয়ে নেব। দেখো একটু হাতে ঘি নিয়েছি, ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে খুব সুন্দর মসৃণ হয় আর মাখানোটা খুব সুন্দর হয় আর কি। আর এতে একটা আলাদা ফ্লেভারও আসবে। এরকম করে মাখিয়ে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখো মাখিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমার 4টে লেচি হবে। যেরকম আমরা রুটি করি ঠিক সেরকম সাইজেরই লেচি কেটে নিতে হবে। দেখো 4টে লেচি হয়েছে। এবার আমি এখান থেকে গোল করে নিচ্ছি। আমরা অনেক সময় আটা ময়দার লুচি পরোটা খেলে উপোসের দিনে আমাদের অ্যাসিড হয়ে যায় বা অনেকের হচ্ছে মানে হজম হয় না। তোমরা এই সাবুদানা দিয়ে করে দেখবে খুব ভালো লাগে। বা অনেকে আটা ময়দাও তো খায় না উপোস করলে, সাবু খায়। তো সাবু ভিজানো না খেয়ে একবার এরকমভাবে পরোটা বানিয়ে দেখো, সেটাও খেতে খুব ভালো লাগে। দেখো এখানে আমি আর একটু বেলে নেব। শুকনো আটা নিয়েছি এলেচিটার মধ্যে। এবার হাতে করে একটু চেপে নিচ্ছি। আর এটা বেলার সময় না একটু সাইডে ফেটে ফেটে যায়, তাতে কোনো চিন্তার কারণ নেই। তোমরা যদি এটা ভালো না লাগে তাহলে বড় ধরনের কোনো কৌটো দিয়ে এটা সাইডগুলো একটু চেপে কেটে দিলেই কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে। দেখো একদম আলতো হাতে কিন্তু এটা বেলতে হবে, নাহলে কিন্তু এতটাই নরম যে পুরো ছিঁড়ে যাবে বা সাইডগুলো আরও ফেটে যাবে। যতটা পারবে তোমরা বড় করবে। এটা একদম পাতলা করেই বেলা যাবে, এতটা নরম হয়। তোমরা অবশ্যই একবার বানিয়ে
তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদেরকে কেমন লাগলো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর বন্ধুরা তোমরা ভিডিও দেখছো লাইক করছো না, প্লিজ লাইক অবশ্যই করে দিও। এবার আমি গ্যাসে তাওয়া বসিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেলে এবার আমি পরোটাটা দিয়ে দেবো। পরোটাটা দিয়ে 1 মিনিট আমি একটু অপেক্ষা করব যাতে নিচেটা ভালোভাবে মানে হয়ে যায়। এবার আমি উল্টে দিচ্ছি, দেখো একদিকটা কত সুন্দর হয়ে গেছে। এরকমভাবে উল্টে পাল্টে প্রথমে আমি সেঁকে নেব। দেখো দেখতেই পাচ্ছ এদিকটাও হয়ে গেছে, অন্য দিকটাও হয়ে গেছে। তারপরে আমি এই পরোটাগুলো ঘি দিয়ে ভাজবো, এখানে কোনো তেল ব্যবহার করব না। এটা লো আঁচে কিন্তু করবে, খুব মানে হাই আঁচে করতে গেলে কিন্তু পুড়ে যাবে। দেখো এখানে আমি ঘি নিয়ে নিয়েছি, আমি অল্প করে ঘি দিয়ে ভাজছি। তোমরা যদি বেশি পরিমাণে ঘি দিয়ে করতে চাও তাহলে এখানে করতে পারো, অসুবিধা নেই। আমি অল্প করে ঘি দিয়ে করছি, কেন উপোসের দিনকে বেশি তেল মশলা খেতে খুব ভালো লাগে না, সেই জন্য আমি অল্প করে তেল দিয়ে ভেজেই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তেল ব্যবহার করছি না, এখানে আমি গাওয়া ঘি ব্যবহার করছি। আর বুঝতেই পারছো তার মানে পরোটাটা স্বাদটা কত সুন্দর হবে। দেখো কালারটাও কত সুন্দর এসেছে। দেখো এইভাবে লাল লাল করে পুরো ভেজে নেবে, দেখবে তোমরা একবার বানালে না আটা ময়দার পরোটা খাওয়া ছেড়ে দেবে। এরকম সাবুদানার মানে উপোসের দিনকে বলবে এরকম সাবুদানার পরোটাই আমরা বানাবো। দেখো এরকমভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখো একবারে হাতের মুঠোয় চলে আসছে, দেখতে পাচ্ছ এতটা নরম হয়েছে। দেখো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।